Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে, আমরা যারা দুনিয়াতে শান্তি চাই, পরকালীন মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার দেখানো পথ, যে পথ তিনি নবী রাসূলগণের মাধ্যমে দিয়েছেন, আর আমরা শেষ নবীর উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরিত বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করার মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তি তালাশ করতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে ভালো করে আপনারা শুনেন, এখানে আয়াতের মধ্যে বলা হইতেছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এরকম কি কিয়ামত পর্যন্ত, মানব জাতি যারা দুনিয়াতে এসেছে, প্রত্যেকেই এই পৃথিবী, এই আসমান সমূহের একজন স্রষ্টা আছে, এই ধারণা সকলেই রাখে। কিন্তু সেই আল্লাহকে, সেই স্রষ্টাকে কিভাবে খুশি করতে হবে, সেই ধারণা অনেকের কাছে নাই। আর যদিও থাকে, সেগুলো তাদের মন গড়া। আদম সন্তান যেন হতাশায় না ভোগে, আদম সন্তান যেন ভুল না করে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। আমরা শেষ সময়ে দুনিয়াতে এসেছি, আমরা শেষ নবীর উম্মত। আমরা যারা আল্লাহর ভালোবাসা চাই, আমাদেরকে অবশ্যই নবীর ইত্তেবা করতে হবে। যদি আমরা নবীর ইত্তেবা করি, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ, গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। দুনিয়াতে নবীর অনুসরণেই একমাত্র শান্তি এবং পরকালীন মুক্তির পথ। দুনিয়াতে নবীর অনুসরণ ব্যতীত, আল্লাহ প্রেরিত রাসূলের অনুসরণ ব্যতীত কখনো শান্তি মুক্তি মিলবে না পরকালে। এই জন্য আমাদের অবশ্যই কোরআনকে বুঝতে হবে, নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আদর্শ রয়েছে দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তির। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক উদাহরণ রেখেছেন। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তাদের স্ত্রী ছিল কাফের। স্ত্রী হওয়ার পরেও তারা পরকালে মুক্তি পাবে না, কোরআন প্রমাণ দিয়েছে।
ফেরাউন কাফের ছিল, কিন্তু তার স্ত্রী ছিল মুসলিমা। কাফের স্ত্রী হওয়ার পরেও সে মুক্তি পাবে। নূহ আলাইহিস সালাম এর ছেলে কেনান, সে ছিল কাফের, মানে নবীর ছেলে হওয়ার পরেও মুক্তি পাবে না, কারণ আল্লাহ প্রেরিত নবীর আদর্শ সে অনুসরণ করে নাই। এরকম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, নবীর চাচা আবু তালেব নবীর অনুসরণ না করার কারণে চাচা হওয়ার পরেও পরকালে মুক্তি পাবে না। এই জন্য আমরা অন্ধবিশ্বাসে বিশ্বাসী না হয়ে কোনো লেবাসের পিছনে না ছুটে কোরআন এবং হাদিস বর্ণিত যে লেবাস, যে আদর্শ আমাদের সামনে রয়েছে, বুঝে শুনে পথ চলা অবশ্যই আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।